আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal বলদ নাই কি উপায় আছে ভাইয়ার মাথা তো কালির অক্ষর না আছে সব তো গুড়ির অক্ষর বেটা তুই কথা বেশি কম ফাজিল জানি কমে আচ্ছা ফয়সাল চেয়ারম্যানের দরকার নাই আপনি ওই দৈনিক এন্তেকালের সাংবাদিক এরা ওই রুমি ভাই হ্যারে খবর দেয় হ্যারে খবর দিলে হ্যাঁ পুরানটা খাইয়েছে কয়জন আছে সব অ্যারেস্ট করে ট্রাক ভরিয়ে লই যাবেন সাংবাদিক অ্যারেস্ট করবে এই তো একসে সারাদিন ডলাডলি হাঁটতে পারো আর পারোটা কি পারে নাই এই হালা ভালো এই ওর দেই হুদে মাথান দিয়ে ঠেলে নাই কথা নাই বত্তা নাই সাংবাদিক আনিয়ে তারপর ডলফিন দাও এটা ওই পুরো দেশ শুদ্ধ একটা আন্দোলনে নামিয়ে যাবি এরপর তো এমনি কাপড় খুলিয়ে নদীতে পড়বি নেই আরে তোর সুখ থাকতে কইছি যেটা করা লাগবে এটা তুই করবি তুই আছো ও আছে তোরা দুই ভাই মিলে কর আব্বু আমি শিক্ষিত ছেলে সে তার মতো কি আমি মূর্খ সে তো বেলা খ্রিস্টের মাল তুমি ভাইয়া তুমি একবার কোনো কিছু করতে যাইও না ঠিক আছে আমি দেখতেছি জিনিসটা এই তুই ওই গাজরটিয়ার কথা মতন আবার ওই সব হরিয়ে লাভ দিস না আব্বু আল্লাহ দেশে আমার দুইটা পোলা না লওয়া যায় পারতে না গেলা যায় জি আব্বু এটা তাকে বলছেন আমাকে না আমি ঠিক আছে যা কইছি হেইয়া কর ওই বেটা উকিলের পাশ যা ওই উকিলের সাথে কথা বললে দেখ আমি একেবারে কই দিতে পারি এই হালার বহালা টাকা হাল লাগিয়ে আইছে হ্যাঁ ওই পারে নাহলে উকিল হইলে অগপক্ষের মুখ এখানে গিয়ে ডল দেবে কি লাগিয়া যা ভাইয়া চলো ভাইয়া বলো তোমার আওয়া লাগবে না তুমি তো বেলা বুঝছে হলো ভাইয়া একসের বাতা গরম আপনার পোলা দুটিয়া Yeah. What's up? Yeah. Come on. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে এত লম্বা সালাম দিতেছস প্রিয় হইল সত্য যে আমরা শুনতে পারছি আমরা আর পুরান ঢাকায় থাকতে পারবো না অতীব দুঃখের বিষয় এই যে আমার ব্যবসা ছাড়া সহ আমরা দীর্ঘদিন পুরান ঢাকায় রয়েছি আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করছি অতঃপর আমরা নাকি পুরান ঢাকায় আর থাকতে পারবো না আমরা ইতিমধ্যে তা শুনতে পারছি হ্যাঁ ঠিক আছে এখন যেহেতু থাকতে দেবেন না চলে যাইতে হবে চলে যাওয়ার আগে একটা সৌজন্য সাক্ষাৎ আছে না ঠিক আছে ভালো করছো কি করবি তাড়াতাড়ি আমার যাইতে হবে কাম আছে যাই হোক যেহেতু আমরা থাকতেছি না তাই নেতৃত্ব তো দেওয়া লাগবে তাই নেতৃত্ব দিতে হইলে মাথায় কালির অক্ষর কিছু থাকা লাগবে না জ্ঞান ত্যান আহরণ করতে হবে নাকি কি কইবার চাস সরাসরি ক এই জন্য আর কি আপনার জন্য সামান্য কিছু বই আমরা নিয়ে আসছি উপহার স্বরূপ এটা তুই কবি কি আমার দিতে বই গান না এই যে এখানে হইছে যাইয়া কবি জীবনানন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস এবং শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী কবি সুফিয়া কামালের কিছু কাব্যগ্রন্থ আরো কিছু লেখকের লেখা আছে তুই কি মজা লইতেছস আমার লোকে কি তুই মজা লইতেছস হ্যাঁ তুই জানোস না আমি বই পড়তে পছন্দ করি না আমি ভয় পাই হ্যাঁ যা ভাই বেদবি ক্ষমা করবেন এতদিন পুরান ঢাকা ড্রাইভারি করছি আমরা চলে গেলে এই গাড়িটা চালাইবে কিনা যে কারণে চালাইতে তো বেসিক একটা জ্ঞান লাগবে এগুলো পর্যন্ত তোমাকে সেই জ্ঞানটা তো আহরণ করবেন তুই আমার জ্ঞান দিতেছস না তুই আমার জ্ঞান দিতেছস হ্যাঁ মজা লইতেছস যা আমার বাড়ির সামনে থেকে যা যা তোকে সময় দিছিলাম কিন্তু 1 তারিখ পর্যন্ত যদি বেশি বাড়াবাড়ি করে 24 ঘন্টার মধ্যে কিন্তু তোকে আমি তাড়াবো সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য শুনছি একটা ক্লাব হইছে তা ক্লাব হইছে হ্যাঁ বলে নানান ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছে বরিশালের বিরুদ্ধে হ্যাঁ এবার চান্দা উড়ান বলে টাকা পয়সা উড়াই বলে আমাকে লড়াইবেন এই দান্দা করতে আছেন শুনলাম টাকা পয়সা কি ঠেক পড়ছে যে খয়রাত জাকাত করতে নামছেন এই কি কইতেছস তোরা হ্যাঁ চিনোছ আমারে টিপু সুলতানের চিনোস
আমগর কি টাকা পয়সার অভাব আছে? আমার কি টাকা পয়সার অভাব আছে? আমরা বাপের কি টাকা পয়সার অভাব আছে? না না তোরা কি কইবার চাস কয়ে যা। না ওরা জানে না টাকা পয়সা আছে জানো, এরা টাকা পয়সার জোরে ভাত খায় না, কতদিন হয়েছে আর কোনো দিশে গেছে নাই, খালি পোলাও খাই। বেয়াদবি করতেছস কিন্তু, বেয়াদবি করতেছ। এই মারমু কিন্তু। ভাই ভাই আপনি বড় ভাই, আপনার লাগে আমার বেয়াদবি যায়। তবে ছোট্ট একটা কথা কই ভাই, কথা কইয়া ভাগ। আমার অনেক আমার বরিশাল লেবু গাছের শিকড় পুরান ঢাকার প্রত্যেকটা বাড়ির নিচে চলিয়ে গেছে। হ্যাঁ, যদি শিকড় টান দিই না, মিডিয়া আলুর ঝাড় যেরকম টান দিলে বালিগুলো ঝরঝর 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 করে পড়ে যায়, আপনাকে বাড়িগুলো ঝরঝর ঝরঝর করে। এই কি থ্রেট মারতেছস? টিপু সুলতানের থ্রেট মারতেছস? না হ্যাঁ না অহন বুঝবার পাইছি, আমার বাসার সামনে আমি প্রায়ই দেখি বই পড়ে থাকে, তাহলে এই কামটা তুই করস? হ্যাঁ, এই শোন, তো করে আমি 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছিলাম, আগামী 24 ঘন্টার মধ্যে তোরা এই পুরান ঢাকা ছাড়বি, নাহলে কিন্তু খবর আছে আমার লোকে মজা করো। হ্যাঁ না, ওইটাই আর কি কথা। যেহেতু এইটা যে বারবার বলতে আছেন, এই কথাটা আপনি হয় না, এই কথাটাকে একটু আপনাকে স্মরণ করাই দেওয়া লাগে। সেটা হচ্ছে যে আমরা যাইতেছি না পুরান ঢাকার যা। আর একটা কথা হইল, উকিল লইয়ে নাকি উকিল নোটিশ দিতে আসেন, আমাকে লড়াইবেন করিয়া, খবরদার এই পথে আইতেন না। শোনেন, বরিশাল হইবে পৃথিবীর রাজধানী, আর সেই রাজধানীর প্রেসিডেন্ট হইবে আমার বাপে। আচ্ছা, বরিশাল হইবে পৃথিবীর রাজধানী, তোর রাজধানী আমি ছুটাইতেছি, আর তোর বাপের প্রেসিডেন্ট ছুটাইতেছি। আমি কাকা মেসিটা লইতেছি, খারাপ থাক। এবার ল তাড়াতাড়ি ল মেশিন লইবি নি? যে পাগল লইয়েও তো পারে না। ওই এই আমার চেক করছ? হ্যাঁ, রাজধানী বরিশাল। অন্য চূর্ণ জাগাইয়া কই হালা তো হালারা কামে সময় থাকস না। পোলার গন্ধ ঢুকবি তোরে যদি বাঁধতে হয়, হয় তোমার একাল বাঁধতে ধরে। এর আগে খাও নাই, জোলা দেও নাই, এর আগে জায়গায় ঢুকে যাবো আমরা। কম আসতো আমরা মাইয়ে পক্ষ নাই যে পোলা পক্ষ, কেউ চেনে এই জায়গায়। এটা মাইয়ে পক্ষ পোলা পক্ষ, এটা যদি বিয়ে না ওই শূন্যতে খাত না হলে তুমি কি করবো? কম হলে আমরা ওই কাটা পক্ষ, ওই আত্মীয় ও স্বজন এই কম আমরা। এটা এলাকায় এমনি ঝামেলার মধ্যে আছি, দেখা গেছে বিয়ে মিয়ে খাইবি কি আর এক ঝামেলা হইবে, দরকার নাই, বাদ দাও। কোনো ঝামেলা হইবে না। তো মাইয়ে পক্ষ ল হান্দি যাই, বাড়ি করবে মাইয়ের বাড়ি কই সিটে গাগে নাকি খুল নাই? এবারে সিঠা গোনা খুললো না, মাইয়ে এসে ঢাকাই কুটির মাইয়ে। না বাড়া, জীবনে খাও নাই নাকি? কোরবা পোলাও জীবনে খাও নাই, বাপ মাই খাওয়াই নাই, জীবনে কম খাইছো। এই খাওয়া লাগবে কিতে? তুই যে উল্টো মাসে কোসলা, তুই কইলি যে খবর না দেখ কেন তুই বলে সিলে সিলে করে দিছ না? না আরে খাওয়া লাগবে না। মোরা দুইজনে কি খাইতে চাইলে? মোরা কি কইছি মোরা খামু? তুই তো কইলি সব জন আইনি খামু ঢুকমু, কেরা কি সব জানি না, তুই তো পাড়াইলি আরে। সব জায়গায় খাওয়া লাগবে, কথা আছে সব জায়গায় খাওয়া লাগবে। খাও নাই এবার শব্দ সামার হয়ে গেছে, তুই আমার কইলে আমি কেলা না তো উল্টো বেলা আমার হয়ে গেছে না। এই রুটির কেলা অর্ডার দেন, সিরি সিরি কমরে রুটি কেলা খাও যাও আনো। আট বড় আট কি বিয়ের অনুষ্ঠান? হ্যাঁ বিয়ের অনুষ্ঠান। ছেলে পক্ষর নামে? ছেলে পক্ষের বাড়ি কি ছিল? ওই আছেন গেট, মানে পুরান ঢাকার লোকজন। পুরান ঢাকা। আর মাইয়ে পক্ষ? মাইয়ে পক্ষ ওই হাসনাবাদে। সিটাইঙ্গে পাচ্ছি নাই না? সিটাইঙ্গে বরিশালে দাওয়াতে আছে, দাওয়াতে পাইছে না? দাওয়াত পাইলে ঠিক আছে না, কোনো সমস্যা নেই। দাওয়াত যদি পাইতে না, আমরা বরিশালে আমরা দাওয়াত পাই নাই। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of
বরিশাল রাখবই না, ওর মারা না। ঢাকায় ছাড়া কারো বরিশাল যদি বিশেষ খবর আছে। চলো এই বেড়ে পুরান ঢাকার লোকজন আই বলে দোকানে দোকানে থ্রেট দেয় বরিশাল লাগো ঘটনা দিয়ে গেছে। এইবার তো দিয়ে গেছে, এইবার তো দিয়ে গেছে। ধরে কেন দেব না? আমরা তো চুপ থাও। যত দোকানদার ভাইয়া আছে সবাইরে লইয়া বরিশালের একটা ইউনিটি তৈরি করো। এই ষড়যন্ত্র কঠিনভাবে আমাদের মোকাবেলা করতে হবে। এর জন্য আমাদের একতা থাকতে হইবে। কি কও তোমরা? আমি সন্ধ্যার পর একটা পেজ খুললে আমি হটলাইন নাম্বার দিতেছি, তোমরা যে কোনো সুবিধা অসুবিধা আমার লগে যোগাযোগ করবা। তোমার সবাই চলে যাও। সবাই আমাদের সচেতন থাকতে হইবে। পুরান ঢাকায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতে আছে, বিভিন্ন ধরনের নাশকতা চলতে আছে। এই পুরান ঢাকার মানুষের বিরুদ্ধে বরিশালেরাই টিকে থাকার জন্য গণ আন্দোলন তৈরি করতে হইবে। হটলাইন সন্ধ্যার পরে পেজ খুললে দেখতে আসি, যে কোনো সুবিধা অসুবিধা আমার ফোন দেবেন। এদিকে মিস কল দেবেন। দোকানদার কেটা পুরান ঢাকার যারা আছে কেউ বাকিতে মাল বেচবেন না, বাহিতে মাল বেচবেন না। তারা পুরান ঢাকার মানুষের ভিতরে যেই সম্প্রীতির বন্ধন আছে তারা নষ্ট করতে চায়। বরিশালেরা হইলে শান্তির অগ্রদূত, ভারসাম্য রক্ষা করে। তাদেরকে আজকের এই পুরান ঢাকা ছাড়ার করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং করতে আছে। তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সকলকে একতাবদ্ধই চলতে হবে। ঠিক কিনা বলে? ধরি 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 না ধরলে কিন্তু সারি না, ধরি 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 না ধরলে কিন্তু সারি না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কি হয়েছে? কেটা মারছে তোরে? কেটা মারছে তোরে? আর মারছে না কই দাঁড়া বরিশাল লোক দোকানদারি কত দেব না। আরে সুবহানাল্লাহ, কি কথা হনছো? আমি এর আগেও ঘোষণা দিছি, যে ওই পেট মোটা আর চর্বি দিয়ে আমি 45টা কাপড় কাঁচা সাবান বানামু। কইছি কিনা? আর চর্বি আমাকে লগে সাবানের জন্য ফরজ হয়ে গেছে। চলো ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, জ্বলবে আগুন ঘরে ঘরে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। থামো থামো থামো। হ্যাঁ বইয়ালো ভালো করে। হ্যাঁ আচ্ছা কাকা, পুরান ঢাকার যারা আছে তাদের কাছে কাপড় বিক্রি করবেন না, মানে লঙ্গি বিক্রি করবেন না, গামছা বিক্রি করবেন না, সেলোয়ার কামিজ বিক্রি করবেন না। বাবা তাদেরকে গামছায় মারমু, তাদেরকে লঙ্গিতে মারমু, তাদেরকে সেলোয়ার কামিজে মারমু। তারা বরিশাল লাগো পুরান ঢাকা দিয়ে বাইর করার জন্য নানামুখী ষড়যন্ত্র করতে আছে। তাদের বিচার এই জমিনে হবে। শোনো, দুনিয়ায় যে যত চালাক হইবে তার তত খাওয়ান বাড়বে। বাংলা বোঝো। আমরা পুরান ঢাকাটা আমাকে ইস্যু না, আমাকে পুরো দেশ হইলে আমাদের ইস্যু। আমাদের পাকাপোক্ত রাজনৈতিক হইতে হইবে। পুরান ঢাকা দিয়ে আমাদের খেলা শুরু হইবে। ধরো অনেক বড় জনসভা হইবে, চাষায় কাউন্সিলর হইবে, আমাকেও জনসভায় বক্তব্য দেওয়া লাগবে, মানুষের সামনে এখন বক্তব্য দেওয়া লাগবে, অলিতে গলিতে বক্তব্য দেওয়া লাগবে। এইটা যদি আমরা না পারি তাইলে আমার গ্রহণযোগ্য থাকবে? যে যত ভালো বক্তব্য দিতে পারবে সে তত বড় নেতা হইবে। এটা বিভিন্ন গুণী লোকের কথা, আমার মতো মনে করো বেঙ্গলের কথা না। তাইলে এখন আমরা বক্তৃতা প্র্যাকটিস করবো। সমস্যা আছে কেউ? না, কোনো সমস্যা নেই। তুমি প্রথম বক্তব্য দেবা, আমি উপস্থাপনা করতে আসি। ধরো এইরকমই কিন্তু হয়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য দেবেন আপনাদের সুপরিচিত এই অঞ্চলের নয়নের মণি মোহাম্মদ নয়ন হাওলাদার। আপনাকে বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, আরো উপস্থিত আছেন আমার সাবেক আমার গার্লফ্রেন্ডকে আমি দেখতেছি অনেককে। আপনারা তুই এই জায়গায় গার্লফ্রেন্ডটার লিখিয়া তাই না? মানুষের মা বোন দিয়ে প্রথম শুরু হইবে কি লেখিয়া? ওই এখানে উপস্থিত ভাই ও বন্ধুরা, আবার দাও।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভা উপস্থিত আমাদের ভাই কি কম প্রথম তুমি পরে, তুমি আগে হন হইয়ার পর তুমি আপাতত বাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আপনাদের নয়নের মণি, আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ স্বপন হাওলাদার। জনাব মোহাম্মদ স্বপন হাওলাদার, কালমাগা কাকসিরা। আজকের উপস্থিত মান্যগণ্য, আজকের উপস্থিত আপনারা জানেন আজকের কেন আজকের আপনারা ছাগল জানি কমে আজকের কি তোর আজকের হতে আইছে, তুই কবি বক্তব্য আজকের বক্তব্য এইরকম দেবা। ধরো তোরা কেউ আমার উপস্থাপনা করতে পারবি, দরকার নাই এরকম ধর আমার দামি করতে আসি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, সেই দক্ষিণ বাংলার কৃতি সন্তান, আপনাদের নয়নের বাণী, মাটি ও মানুষের বন্ধু, জননেতা জনাব সোহেল হাওলাদার। জনাব সোহেল হাওলাদার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এইখানে উপস্থিত হয়েছেন 3 থেকে 4 কোটি জনসাধারণ। আজকের এই ময়দান কত বড় সাহস আমার বাসার সামনে আমার তুই থ্রেট মারছ? কান্দুরছে ওই তুই টিপু লেগে গেলে মেয়ে দেবো গেছস, টিপু লেগে গেলে মেয়ে দেবো গেছস। দে চাপটি দে তুই বলে কইছস আমি ছেলে সাবান মারাবি? হ্যাঁ ভাই আমি কইতেন ভাইয়া ভাইয়া আমি আপনার কথা কই না, আমি কইছি সাবান বানাইতে চর্বি লাগে। আমি কইছি একদিন উঠে সুন্দর বেড়ে তো অনেক চর্বি। এই যে দেখ কইছি না বিয়া দো তোর অপমান করতে ভালো লাগতেছে তুই যে মোটা লই মাপচা ভাই মাপচা আমার কাছে মাপচা লাগলো, টিপুর কাছে মাপচা চাবা ভাই কাছে মাপচা তোরে মাপ করতে পারে একটা সত্যি, বাকি দুটো কই ওই দুটো লইয়া হ্যাঁ? কোনদিন যদি আমার বাসার সামনে তোরে দেখি তুই বই লয়ে গেছস, কইছিলাম না 1 তারিখের মধ্যে তো করে ঢাকা ছাড়া করামু, 24 ঘন্টাও সময় পাবি না। এই গন্ধ আসতেছে যাই রে গন্ধ আসতেছে, যা আগে দিচ্ছে তাহলে যা এটা ভুলই হয়ে গেছে মনে হয়। সবসময় ফাপড় মাপড় দিয়ে আমরা জাগাইলাম উগলাইলাম, এত সাহস তাহলে তুই আমরা আই বললাম গিলে গিয়া। আর আমি তো আইতাম না, আমি তো তোরে দেখে দৌড় দিছি। নাসি মাসি ফাড়াইলো মেজাজ খারাপ করলে তুই দি দৌড় দিল হোসেন বলতেন না নাই তোর দৌড় দেখে তুমি দৌড় দিস। তাই ওরা যখন দৌড়ি আই বললাম, ওরা ধুয়ে যাই বললাম, ও যদি সামনেই খাড়ায় আর মুখ দেখতে পারবো। আর ও আইবে কবি দোকানে যে আজরাইল রে আইছে তুই দেখছো, ওই তো বাইসে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি বাইসে ফেরেও ও অন্তত মুখ হোসেন তার মানে এই অবস্থার করে দেবে। যাই হোক বেশি কথা বেশি চাপা মারি নি, আবার ধুয়ে বলার লাগছে কিছু আর তাই রাখাই হোক মারি খাওয়া লাগবে, তাহলে মারি খেয়ে মরিয়ে যাইব না, বুঝতেই যাইবে। কিচ্ছু হয় না, হুদয় এরম শ্বাস দেয় কিচ্ছু হয় না, বলেই রাখ। এবারে তুই লগে লগে আই পড়বি না, পিছন সাইডে তোরে নাই। আমরা তো খুব টেনশন করতেছি যে কেমনে কি খারাই গেলি না কি। অর্ডার দিতে পারতি না, তো দর করলি তো ধরে নিতাম আমরা খেয়ে প্লেয়ার। এই তোকে কলজে তোকে লই আমি মাঠে নামছি, তোরা আমার বাঘের মুখে হালাই দিয়ে এবার তোরা নিজেরা বাতাস হয়ে গেছো। আয় ও জায়গায় 3 জন মানুষ, আমরা 3 জন মানে ধরলে থাকতে আমার কি মৃত্যুর মুখে নামাই দিয়েছো? ও ধরতেছে নাহলে কি আমি আই দিয়ে তো তুই দিছো বেটা। নয়ন আর শোভনের একটা কথা মনে রইস, আল্লাহ আমার একটু শক্তি দেশে শরীর ভরিয়া, নাইলে আমি মরে যাইতাম ওই জায়গায়। 3 জন মানুষ আমি আল্লাহ পিড়েই হইয়ে লাইছি। হ্যাঁ বন্ধ হয় কমি দেয় না, কি গন্ধ? এটা কি হলো? বসা গন্ধ হয় না?
এখন তো হয়নি। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United